আচ্ছা, তো হচ্ছে আজকে যে ক্লাসটা হবে সেটা আমরা দেখব লোকাল হোস্টে। একদম সেম আমাদের বায়ারের একটা সাইট থাকবে, মনে করেন আমাদের লোকাল হোস্টে কিন্তু আমাদের কোনো ইচ্ছা মতো ওয়েবসাইটের নেমও দিতে পারবো না। তো লোকাল হোস্ট একটা ফোল্ডার আপনি যখন ইনস্টল করবেন, মানে দেখাবো, সেটা হচ্ছে ফোল্ডারটা নাম যেটাই দিবেন লোকাল হোস্ট স্ল্যাশ এসইও দিয়ে, বা হচ্ছে মনে করেন যে আপনার নামটা দিয়ে এই স্ল্যাশের পর আপনার নামটাও দিতে পারেন, ইচ্ছা আপনার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, লোকাল হোস্ট এসইও হচ্ছে আমাদের সাইট নেম, তারপর কি করব wp-admin দিয়ে চলে যাব। যাওয়ার পর বায়ারের সাইডে সেম একই এই রকমই জিনিস দেখাবে যে আসলে এটা লোড নিচ্ছে না। হ্যাঁ, মনে হয় সমস্যা আছে। আমিও দেখলাম কয়েকবার আমি শুনলাম যে এখানে নাকি বর্ণমালা সিমটারে খুবই স্পিড। কোথায়? এদিকে হ্যাঁ, বর্ণমালা সিমটা নাকি খুব স্পিড, গ্রামের চেয়ে। খুব ভালো তো সিমটা। বর্ণমালাতে খরচাও কম। এই যে আসছে, হ্যাঁ খরচও কম। আচ্ছা, এখানে ড্যাশবোর্ড, তারপর হোম, আপডেট, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুলস, সেটিংস, তারপর হচ্ছে ক্যালাপস মেনু। তো হচ্ছে এগুলা থেকে আমাদেরকে কিন্তু এসইওর কাজ, আমাদেরকে কি করতে হবে, মেটা ডাটাগুলো বসাইতে হবে। সেই জন্য প্রথমেই আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনে যেয়ে অ্যাড নিয়ে যাব। যাওয়ার পর এখানে সার্চ প্লাগইনে, তাহলে কি লিখবো, প্লাগইনের নাম কি, অল ইন ওয়ান এসইও প্যাক। তাহলে এই যে অল ইন ওয়ান এসইও প্যাক ইনস্টল নাম আসছিল না কালকে, যেটা দেখাইছিলাম যে ওখানে লেখা ছিল আপডেট, কারণ ইনস্টল করা ছিল। তাহলে এটা আমি কি করব, ইনস্টল করব। তাহলে ইনস্টল নাও এ ক্লিক করি। কি বলেন, লোড নিক ক্লাসের বাইরে ওই যে ফেসবুকে ক্লাস নিয়ে। আচ্ছা, তারপর আমাদের আসবে অ্যাক্টিভ প্লাগইন। তাহলে তখন কোথায় ক্লিক করব, অ্যাক্টিভ প্লাগইনে। অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করি, তাহলে এটাই অ্যাক্টিভ হয়ে যাবে আমাদের। দেন এই মেনুতে শো করাচ্ছে না, এই যে মেনুতে চলে আসছে, কিন্তু এটা ছিল আমাদের না। মিডিয়া ঠিক আছে, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এটা পুরো হয়ে গেছে, এটা এই যে লোডের জন্য লোড নিচ্ছে না যে। আচ্ছা থাক, এটার কাজ এখন নিচের নাই, এইটার কাজ। তো আমাদের এখানে অ্যাড হয়ে গেছে একটা এক্সট্রা মেনু। এটা কি অল ইন ওয়ান এসইও, যেটা আমরা এসইওতে কাজ করব, মানে এইখানেও অ্যাক্টিভ হয়ে গেছে। তারপর কোথায় যাব, অল ইন ওয়ান এসইওতে ক্লিক করব। করার পর এই যে হোম টাইটেল, হোম ডিসক্রিপশন, কিওয়ার্ডগুলো এখানে বসাই দিব আমরা। তো প্রথমত কি করব, তাহলে হোম টাইটেল, মনে করেন আমাদের হোম টাইটেল আছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। হোম ডিসক্রিপশন, এসইও ইজ আ মেইন ফ্যাক্টর ফর all type website আর হচ্ছে ইয়েতে মেটা ডিসক্রিপশন লেখার সময় কিন্তু বেশিরভাগ ওয়ার্ডগুলা ছোট হাতের দেওয়াটাই ভালো, সবগুলা ছোট হাতের লেখাই ভালো। search engine like Google, Yahoo,
being and so on এটা লিখলাম ঠিক আছে এখন হোম কিওয়ার্ড আমাদের ये টাইটেল কি আছে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ তাহলে এসইও দিয়েই আমাদের সাইটটা হচ্ছে তো তাহলে কিওয়ার্ডগুলো কি হতে পারে হ্যাঁ এইটাই দিয়ে দিতে পারি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ হ্যাঁ এক্সপার্ট তারপর এসইও ইন বাংলাদেশ এসইও ইন বাংলাদেশ তারপরে হলো এসইও লার্নিং সেন্টার এসইও লার্নিং সেন্টার তারপরে হলো এসইও ট্রেনিং সেন্টার ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ মানে এরকম আরো দিতে পারি তাই না দেওয়ার পর তখন আমাদেরকে যেটা করতে হবে এগুলো সব ঠিক থাকবে আর কিছু করার দরকার না আরেকটা জিনিস গুগল ওয়েবমাস্টার টুলসে আমরা ভেরিফিকেশন করি না ওইখানকার ভেরিফিকেশনটা আমরা কোথায় করি অ্যাপিয়ারেন্স এডিটরে যাই তো গুগল ওয়েবমাস্টার টুলে আবার আরেকটা পদ্ধতি থাকে ওইখানে আপনার গুগল অ্যানালাইটিক্সে যেটা সেটা একটা কোড দেয় ওদের মানে নাম্বার দেয় ওই নাম্বারটা আনে এখানে বসায় দিতে হয় তো হচ্ছে ওইটা দেখাবো করার পর তারপর কি করব আপডেট অপশনে যাব আপডেট করলাম করার পর এখন আমরা আমাদের সাইটে চলে যাই ভিজিট সাইট আমাদের হচ্ছে টাইটেল কি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ এখন ভিউ পেজ সোর্সে চলে যাই কন্ট্রোল এফ ডেসক্রিপশন আছে নিয়ে নিছে না তারপর হচ্ছে কিওয়ার্ডস নিয়ে নিছে এই যে কিওয়ার্ডস তাই না তারপর হচ্ছে টাইটেল দেখি টাইটেলটা আসছে কিনা টাইটেল কোনটা ধরবো এটা হ্যাঁ টাইটেল হচ্ছে আমাদের এইটা ক্লিয়ার আচ্ছা এবার অল ইন ওয়ান এসইও প্যাকটা ইনস্টল করা কিভাবে কাজ করব এটা তো বুঝা গেছে ক্লিয়ার তারপর এখন যেটা আমরা করব সেটা হচ্ছে দেখি ওয়েবমাস্টার টুলসে আবার নেয় কিনা এটা কখনো ট্রাই করা হয়নি যে লোকাল হোস্টে নেয় কিনা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি তো একবারে ইয়েতেই ঢুকি আচ্ছা আমরা এইখান থেকে দিয়ে দেই ইন্টারিয়র ইমেল আপনার ইমেলটা কি আফরিদি খান 9001 @ পাসওয়ার্ড তাহলে এখানে আমরা কি করব যেইটা আমরা ওয়েবসাইটটা দিতে আসছি আমরা সাবমিট করব সেটা হচ্ছে কপি করে অ্যাড প্রপার্টি দেখেন একটা কিন্তু আমাদের ভেরিফাই করা আছে দুইটা ভেরিফাই করা আছে এই ইমেল দিয়েই অ্যাড এ প্রপার্টিতে যায় আমরা দিয়ে দিব নিবে এটা কন্টিনিউ করি দ্য ইউআরএল ইনভ্যালিড ইনভ্যালিড ইউআরএল অবশ্যই এটা নাও নেওয়ারই কথা কি জানি দেখে নিচ্ছে কিনা ও হো কি আসলো আচ্ছা নিচে না এইটাই বসাই দেই আচ্ছা তারপর অল্টারনেট মেথডে যাই কারণ এই মেথডটা আমরা অ্যাপ্লাই করব না ঠিক আছে কারণ এই মেথডের দরকার নাই আরেকটা মেথড যেটা অল্টারনেট মেথডে যাব যাওয়ার পর আমরা কিসে এইচটিএমএল ট্যাগে যাওয়ার পর এই জিনিসটা আসবে প্রথমত এইটা নিয়ে আমরা সাইডে বসাবো তারপর ভেরিফাই করব তাছাড়া কিন্তু হবে না তাহলে এইটা আমরা কপি করব ঠিক আছে কপি করার পর অ্যাপিয়ারেন্সে কোথায় যাব এডিটরে এবার এই যে এইগুলা চলে আসছে
পাশে যাব, পাশে যাওয়ার পর হেডার পিএইচপিতে আমরা ক্লিক করব। কি বলছিলাম, হেডিং শুরু এবং শেষের মাঝখানেই আমাদের কাজ, বাইরে কোনো আমাদের কাজ নাই, ঠিক আছে। তাহলে হেডিং এর পরে আমরা এখানে দিয়ে দেই, সোজাই দিয়ে দেব ভি, ঠিক আছে। ম্যাটার নেমে মানে হেডিং শুরু এবং শেষের মাঝখানে বসাই দিলাম। করার পর এখন এইখানে আমরা দিব আপডেট ফাইল, ফাইল এডিট সাকসেসফুলি, ঠিক আছে। এইবার এইখান থেকে আমরা কি করব, ভেরিফাই করে দিব। দেখি ভেরিফাই, সাইড হচ্ছে নাকি? হ্যাঁ সাইড হচ্ছে নাকি? সামনে যে ইয়া দিলেন না, www সাইড হয়নি তো, www এর পরে হয় http, এটা উল্টাটা নিছে না, http এর পরেই www হয়, ঠিক আছে। কিন্তু এইখানে কি বলে দিছে, উই আর নট এবল টু ভেরিফাই ইউর প্রপার্টি, এত মানে এটা তো এটা নাই, ভেরিফিকেশন ফেল। যদি ঠিক থাকতো তাহলে সাকসেস দেখাইতো। আচ্ছা, যদি এটা দিয়ে তো ইয়া হবে না, না ব্রো? না, এটা তো এমনি ব্যবহার করতেছি। আচ্ছা, আরেকটা ইয়ে করি, ডিএম এর মতো ভেরিফাই করতে বলছে। আচ্ছা, ওয়েবমাস্টার টুলসে আবার যাই, যাওয়ার পর ঠিক এটাই দিয়ে দেই। তো এইরকমই কাজটা, ঠিক আছে। অ্যাট অ্যাপিয়ারেন্স যে দেখেন নোট ভেরিফাই লেখা আছে না, মানে ভেরিফাই করেনি। অ্যাট অ্যাপিয়ারেন্স থেকে এইবার আমরা দেই দেখি কি হচ্ছে, www.localhost.seo উঠাই দেই, কন্টিনিউ। seo.com দিলে হচ্ছে না? কি .com না, এটা তো নিয়ে নিছে, এইটাই তো আমাদের সাইট, এখানে .com তো নাই। আর .com কেন থাকবে, এটা কি আমাদের কিনা? অল্টারনেট মেথডে যাব, যাওয়ার পর তারপর কি করব, HTML টেগ, তারপরে এই ভেরিফিকেশন এইবার মনে হইতে পারে কপি করব, ভেরিফিকেশন কোডটা কপি করে, যেহেতু এটা এই ভেরিফিকেশন কোডটা আমাদের ফেল দেখাইছে, ঠিক আছে, এইটা আমরা উঠাই দিব, রাখার দরকার নেই। তারপর এইটা বসাই দিব, পেস্ট করে দিলাম। করার পর তারপর কি করব, আপডেট ফাইল করি। করার পর এখানে এখন ফাইল এডিট সাকসেসফুলি, এখন এইখানে যাই আমরা যেটা করব ভেরিফাই করি। কিন্তু এটা হচ্ছে ফেল, এই জন্যই দেখাচ্ছে লোকাল হোস্টে এরা নিবে না, ভেরিফাই করবে না, কারণ এটা তো আমরা সার্চ ইঞ্জিনকে জমা দিচ্ছি, সার্চ ইঞ্জিন তো এগুলো নিবে না, বুঝে গেছে। এবার পারবেন তো যে একটা কোড বসানো। আচ্ছা, তারপরে এটাই 1 নাম্বার গেল। তারপর হচ্ছে এখানে প্রবলেম, এই যে অ্যাপিয়ারেন্সের কাজটা তো পারবো, যে কোনো কোড আসুক আমরা জাস্ট হেডের শুরু এবং শেষের মাঝখানে মনে রাখতে হবে একটা যেন কমা উঠে না যায়, ঠিক আছে। কমা উঠে গেলেই সমস্যা, তখন সাইট আর কাজ করবে না। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এটা গেল, তারপর এখন রোবট টেক্সটের বিষয়ে আসি। রোবট টেক্সটটা আমরা যাব সেটিংস থেকে কোথায়, রিডিং এ। কোথায় যাব, সেটিংস থেকে রিডিং এ যাব। যাই, যাওয়ার পর নিচে আসি, সেভ চেঞ্জ রিডিং, এখানে সার্চ ইন্ডেক্স দিস সাইট। দেখছেন রোবট টেক্সট নাই, লোকাল হোস্টে থাকবে না। অল ইন ওয়ানে যে দেখি এখানে রোবট টেক্সটটা আছে কিনা, এই যে এখানে আছে। কোথায়, অল ইন ওয়ানে যায় রোবট টেক্সট, ঠিক আছে। এই যে এখানে চলে আসছে, দুইটা জিনিস আছে না, অ্যালাউ আর ডিসঅ্যালাউ। এখন ডিসঅ্যালাউ এ আমরা কি লিখতে যাচ্ছি, হ্যাঁ যেসব হাইড থাকবে সেগুলো আমরা এখানে লিখে দিব, ঠিক আছে। এখানে বসাই দিয়ে অপটিমাইজ করে দিব, মানে আমার এই রোবট টেক্সটটা অপটিমাইজ হয়ে গেল, বুঝে গেছে। সমস্যা হবে, আপনাকে কিছুই সাইট হাইড করতে হবে না, ওরা নিজেই দিয়ে দিবে রোবট টেক্সটে। হ্যাঁ, জাস্ট আমরা অল ইন ওয়ান এসইও তে প্লাগইন ইনস্টল করার পর
রোবট টেক্সটে যাব, যাওয়ার পর ওইখানে এইগুলা যে জিনিসটা এখন শো করাইলো ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ অ্যালাউ, এই জিনিসটা শো করাবে। এখানে আর আমাদের কিছু করতে হবে না, অপটিমাইজ করে দেব। হ্যাঁ হ্যাঁ, শো হবে, ওরা নিজেই দেখাই দিবে কি কি করতে চাচ্ছেন। ঠিক আছে, তারপরে এক্সএমএল সাইড ম্যাপ বলছিলাম এখান থেকে সব। হ্যাঁ, এক্সএমএল সাইড ম্যাপে আবার কি করতে হবে, যদি আপনি চান যে এক্সএমএল সাইড ম্যাপটা আমি এইখান থেকেই দিব, তাহলে আপনি রিডিং সেটিংস ফর ইউর ব্লগ এখানে নাই, লিস্ট মেথড এক্সএমএল সাইট হলো তো কাজ শেষ। হ্যাঁ, আর ওই ওয়েবমাস্টার টুলসে সাইটে তো ওই যে কান্ট্রি সব আছে নাকি এখানে? এক্সএমএল সাইড ম্যাপে। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা জিনিস, আপনি যদিও ওয়ার্ডপ্রেসে কাজ করেন না, আপনি এক্সএমএল সাইড ম্যাপ বসাবেন না। আপনার যাদের যে বায়ার থাকবে ওনাকে বলবেন যে ওয়েব ডিজাইনের যেমন এই ফোল্ডারটা, কারণ এটা হচ্ছে সি প্যানেল আছে, মানে যেখানে সব ডাটাগুলো কালেক্ট করা থাকে, মানে এই জিনিসটা নষ্ট হইলেও এই সাইটটা যদি ওদের কেউ নষ্টও করে দেয় তাহলে ওই সি প্যানেল থেকে ওরা ভালো করতে পারবে। ঠিক আছে, তো এই সাইটটা তো আমাদেরকে দিয়ে দিবে, সি প্যানেল তো আমাদেরকে দিবে না। তো সেই ক্ষেত্রে এক্সএমএল সাইট ম্যাপটা আপনি ক্রিয়েট করবেন। যদি ফুল এসইও করতে বলে তাহলে। তারপর হচ্ছে এখানে যাওয়ার পর ওই যে 4 স্টেপ, এটা দেওয়ার পর মনে করেন আমি দিলাম যে আমি এই সাইডের কি করব, এখন সাইড ম্যাপ ক্রিয়েট করব। মনে করেন এটা ওয়ার্ডপ্রেস সাইট আমার, তো যেটা করতে হবে ভিউ ব্লগ এইটা। ঠিক আছে, কপি করার পর আমরা এখানে বসাই দিলাম, যেটা যেটা দরকার সেটা সেটা দিয়ে দিলাম। ইয়ারলি, তারপর হচ্ছে এটা এখানে কি রেসপন্স অটোমেটিক্যালি স্টার্ট। এখন আমার এখানে সাইড ম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। প্লিজ ওয়েট, ইউর সাইড ম্যাপ ইজ রেডি। তখন আমরা যেটা করব, এই জিনিসটা ইউজ করব আমরা ব্লক এক্সপোর্টের জন্য, মানে জাস্ট এইটুকু কপি করে আমরা ওই ওয়েবমাস্টারে পেস্ট করে দিই। হ্যাঁ, আর যদি এরকম হয় যে আপনাকে একদম মনে করেন যে সাইডের কাজ দেওয়া হয়েছে, তাহলে এই যে এইখান থেকে ডাউনলোডস দ্য সাইড ম্যাপ ফাইল হেয়ার, এইখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। করার হ্যাঁ, করার পর দেখেন একটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে না এক্সএমএল ফাইল, এই যে নিচে না, এইখানে এখন এই জিনিসটা আমরা ফোল্ডারে যাব। ফোল্ডারে কোথায় আসলে এইখানে এই জিনিসটা ওপেন করি। এইটা হচ্ছে পুরোটাই আমার সাইড ম্যাপ, কিন্তু মানে সাইড ম্যাপ ক্রিয়েট করে দিছে আমার সাইডের জন্য। তো এই জিনিসটা তখন আমরা ফাইল থেকে সেভ করব, মানে সেভ এস ডেস্কটপে সেভ করে বায়ারকে আমরা এই জিনিসটা পাঠাই দিয়ে বলবো যে আপনার যারা ওয়েব ডিজাইনার বা কেউ আছে এই জিনিসটা আপনি প্যানেলে উনাকে বসাই দিতে বলেন। মানে যেটা হচ্ছে এই যে এখানে বলে দিছে রুট ফোল্ডার, ডোমেন রুট ফোল্ডার, যাকে আমরা সি প্যানেল বলি। তখন ও এটা বসাই দিলে আমাদের এখানে আর কোনো কাজই নেই, জাস্ট আমরা ওকে এইভাবে ক্রিয়েট করে দেব। আমরা কিন্তু এটা বসাবো না। ঠিক আছে, এইটুকু বোঝা গেছে তো? জাস্ট এইটা করে দিয়ে দিব। ঠিক আছে, তাহলে অন পেজের কিন্তু কাজ আমাদের এইটুকুই। এইটা ভালো করে করবেন। যদিও কোনো সমস্যায় পড়েন বা হচ্ছে মনে হয় যে কোনো সমস্যা আছে, আরও আছে আরেকটা জিনিস, যে প্রতিটা পেজে অল পেজে যাই,
পেজ থেকে অল পেজে গেলাম। আমার এখানে কয়টা পেজ ক্রিয়েট করা আছে? জাস্ট একটা দেখাচ্ছে। কিন্তু যদি আমার একটা পেজ কেন দেখাচ্ছে? একটা পেজ বলতে কি বোঝাচ্ছে? এই যে এখানে কি বলছে যে আর পেজে দেখাচ্ছে সিম্পল পেজ। সিম্পল পেজ নামে আমার একটা পেজ আছে, এই যে এখানে দেখাবে। এখন এটাই হচ্ছে আমার সিম্পল একটা পেজ, মানে জাস্ট আমরা ক্রিয়েট করি। ডিসমিস, আমি সিম্পল পেজ অ্যাড নিউ করি, পেজ ক্রিয়েট করতেছি একটা। এখানে মনে করেন আমরা দিব যে কন্টাক্ট আস, ঠিক আছে? এখানে বলে না যে ইমেল, আচ্ছা কন্টাক্ট আসে জাস্ট দিলাম। দেওয়ার পর এখানে পাবলিশ করলাম, এখানে যাই রিলোড দেব, ভিউ পেজ, এখানে দিই কন্টাক্ট আসের একটা পেজ আমার ওপেন হয়ে গেছে, ঠিক আছে? এগুলা প্রতিটা কিন্তু আমাদের পেজ। আর যদি পেজ, এখন এই পেজ থেকে অল পেজে যাই, দেখেন কয়টা পেজ ওপেন হয়েছে। এগুলা কিন্তু আমাদের দরকার নেই, মানে এই পেজগুলো আমরা তৈরি করব না। কারণ যখন হচ্ছে একটা জিনিস, জাস্ট এখানে দেখেন আইটি সলিউশন dinazpur.com, যেমন এটা তো ওয়েবসাইটের কাজ, এই যে এগুলা কিন্তু পেজ। তাহলে আপনি কি ওইটা এই ধরনের কোনো পেজ? হ্যাঁ, এই যে এইগুলা, হ্যাঁ আমাদের এসইওর কাজ ওগুলা না। এই যে এটা প্রতিটা একটা করে পেজ, যেমন কন্টাক্ট আস, অ্যাবাউট আস, ওইখানে কোনো পেজ ছিল না, ওই জন্যই আমি জাস্ট লিখে দিলাম। ও মানে এইভাবে ইয়া করে। এটা ওয়েব ডিজাইনের কাজ, কিন্তু এগুলা আমাদের না, ঠিক আছে? এগুলা ওয়েব ডিজাইনের কাজ। ওরা পেজ তৈরি করে, পেজে কিভাবে কাজ করবে, কোথায় কি থাকবে, সবগুলো এখানে দিয়ে দেয়। যেমন দেখেন গ্যালারি, ব্লগ আছে, অ্যাবাউট আছে। আমরা এইখানেও যদি একটা পেজ তৈরি করতে চাই, অ্যাড নিউ এ যাই, মানে পেজ অ্যাড নিউ, এখানে যাই। এরা অ্যাবাউট আসে কি করছে, অ্যাবাউট আসে যখন ক্লিক করছি তখন এই জিনিসটা দেখাচ্ছে, তাই না? তা আমি চাচ্ছি যে আমি একটা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করব। হ্যাঁ, অ্যাবাউট আস দিয়ে এই জিনিসটাই আমি দিয়ে দেই, কপি করে এখানে দিয়ে দিলাম। মনে করেন আমার অ্যাবাউট আসের কথাটা এটা, দেওয়ার পর পাবলিশ। এখন আমি কোথায় যাব? ভিউ পেজে যাব। এই যে আমার এটাই অ্যাবাউট আস পেজ, ঠিক আছে? আর মূল পেজে, এটা কিন্তু এই যে এসইওর পর স্ল্যাশ দিয়ে একটা আসছে না, অ্যাবাউট আস, মানে এটা আমার একটা পেজ তৈরি হয়েছে। এখন হচ্ছে নিচে আমার এই যে কোথায় গেল, জুলাই আর্চিভ হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমি দেই অ্যাবাউট আস। এখানে কিন্তু লিখে লিখে বাইর করতে হচ্ছে, ঠিক আছে? কি কি দিলাম, কন্টাক্ট আস, মানে এটা তো ফ্রি, তাই সার্চ দিয়ে বাইর করতে হচ্ছে। আর এমনিতে যদি সাইট হইতো তাহলে এইখানে আমার শো করাইতো, বুঝা গেছে? এখন দেখেন যেটা বলতে চাচ্ছিলাম, যে প্রতিটা পেজে আমাদেরকে অপটিমাইজ করতে হবে, মানে সার্চ ইঞ্জিনকে অপটিমাইজ করতে হবে প্রতিটা পেজ। সেই জন্য যেটা করতে হবে, অল পেজেস, এখানে যাব। তাহলে আমার কয়টা পেজ আছে এখানে? 3টা, 1টা 2টা 3টা, কয়টা পেজ? এই 3টা পেজকেই আমাকে এসইও করতে হবে। কেমন করে? হ্যাঁ হ্যাঁ, আলাদা আলাদা ভাবে। এই যে এডিটে যাব, মানে সম্পূর্ণ এসইও না না না, কেমন করে দেখেন, এর হচ্ছে টাইটেল দিতে হবে। যেমন এইখানে যাব, এটা আসলো না, মানে কোথা থেকে আসলাম, এটা এই যে এডিট থেকে এখানে আসলাম, এটা তো দেওয়া আছে নিচে। এখন যান,
এটা হচ্ছে এসইও করা বলে, মানে এই অ্যাবাউট আসের পেজের টাইটেল দেওয়া, ডিসক্রিপশন দেওয়া আর কিওয়ার্ড দেওয়া, এটাই এসইও, আর কিছুই না। মানে প্রতিটা পেজে, আর ওটা তো ফুল ওয়েবসাইটের জন্য এসইওটা করতেই হবে, অপটিমাইজ করতে হবে ওএম মাস্টার টুলসে। এটা আপনি কিভাবে করবেন এসইওটা? এই এসইওটা এই প্লাগইনটা ইনস্টল করলেই এই জিনিসগুলো শো করাবে প্রতিটা পেজের নিচে, প্রতিটা পোস্টের নিচেও শো করাবে। দেখেন এখান থেকে আমি পেজে আসলাম, তখন এখানে টাইটেল, ডিসক্রিপশন, কিওয়ার্ড দিয়ে কি করতে হবে, পাবলিক আপডেট করে দেব। বুঝা গেছে? বুঝলাম, কিন্তু একটা পেজের যে এসইও করবে সেটা কিভাবে? এইখানে এই তো ওইখানে লিখতে হবে অ্যাবাউট আস। এইখানে লিখতে হবে, মনে করেন আপনার পেজটাই অ্যাবাউট আস, আপনার হচ্ছে টার্গেট কি আছে, আপনার টার্গেট কি পেজের কিওয়ার্ডের একটা টার্গেট থাকে না? টার্গেট কিওয়ার্ড, হ্যাঁ, তা এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, অ্যাবাউট আস, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ 66টা। হ্যাঁ, বেশি হয়ে গেছে, কেন 70টা তো থাকবে? ওই যে 60টা। ঠিক আছে, মনে করেন এইভাবে দিব। এটা তাহলে টাইটেল বসানো হলো, ডিসক্রিপশন, এখন অ্যাবাউট আসের আপনি ডিসক্রিপশন বসাবেন। তাহলে ওই ইন্টারনেটে কি প্রতিটা পেজ হবে? ওই যে এখনই দেখলাম না একটা পেজ আসছে, হ্যাঁ সেইভাবেই শো করাবে, তখন হচ্ছে গুগল তাড়াতাড়ি টানে নিবে ওই পেজটাকে। এবার ক্লিয়ার? মানে এটা এই প্রতিটা পেজে এসইও কি জন্য করব আমরা? প্রতিটা পেজ যেন সার্চ ইঞ্জিন আমাকে পায়, ওয়েবসাইটটা যদিও সামনে না আসে, পেজটা যেন আসে। আর মনে করেন যে ওয়েবসাইটও আসলো, পেজ সব আসলো, তাহলে তো আরো ভালো। বুঝা গেছে? এটা কি এসইওর কাজ? হ্যাঁ, এগুলা প্রতিটাই এসইওর কাজ। তারপর কন্টাক্ট, এসইও এক্সপার্টের কাজ। যারা এসইও এক্সপার্ট তারা এগুলা করে, আর যারা এমনি সাধারণ শুধু এসইও করে তারা জাস্ট এমনি এই ঘাটাঘাটি করে, কি করে না করে, ব্যাকলিংকের কাজ করে, বলে সাইটার সামনে আসলো না ক্লিয়ার করার, আর পারবো না। এগুলো হচ্ছে সাধারণ এসইওর কাজ। আর যারা এক্সপার্ট তারা প্রতিটা পেজে এসইও করবে, প্রতিটা পোস্ট, মানে যতগুলা পোস্ট ওনারা দেওয়া থাকবে সাইডে, ওই তখন অল পোস্টে আবার যাব। ঠিক আছে, কোনো পোস্ট দেওয়া হয়নি কিন্তু, একটা জাস্ট ওদেরই আছে, তো হচ্ছে এখানে একটা পোস্ট দিয়ে দেই আমরা। ফার্স্ট এটা কিন্তু পোস্ট, আর এর আগেরটা কি তৈরি করছি, পেজ। পেজ আর পোস্টের মধ্যে পার্থক্য তো বুঝেন নাকি? বাড়ি আর ঘরের মধ্যে পার্থক্য আছে না? সেইটাই। পোস্ট আচ্ছা, এই জিনিসটা মনে করেন আমরা পোস্ট দেব, ঠিক আছে? একটা তৈরি করলাম পোস্ট, এটা বোল্ড হয়ে গেল। করলাম, এইখানে এখন আমরা নিচে দেখেন, এই যে এইটাকেও আবার এসইও করতে হবে, মানে এটা টাইটেল দিতে হবে। আপনার টাইটেলটা কি দেওয়া আছে, দিস ইজ মাই ফার্স্ট পোস্ট। এখন মানে আমি মূল এসইওতে যে টাইটেলটা দিছি, ডেসক্রিপশন দিছি, এটাই দিয়ে দেব সবগুলোতে, সব পেজে? না, এটা হচ্ছে আপনি পোস্টে কি লিখছেন, টাইটেলে এইখানে এখন আমি লিখলাম আপনার পোস্ট রিলেটেড, এইখানে দিতে হবে যে দিস ইজ মাই ফার্স্ট পোস্ট। দিলেন না, মনে করেন পোস্টটা এমনিতেই পাবে। টাইটেলে এখন দিতে হবে আপনাকে যে পোস্টের টাইটেল কি হবে, আপনার এমন একটা টাইটেল দিতে হবে। মনে করেন যে সম্বন্ধে, যে HTML সম্বন্ধে পোস্টটা আছে, কি HTML
হ্যাঁ, HTML সম্বন্ধে পোস্টটা আছে, কারণ টাইটেল দিতে হবে HTML, হ্যাঁ। ঠিক আছে, এই ধরনের। কারণ ভাবনা মাথায় থাকতে হবে যে একটা ইউজার আমার এই পোস্টটা কি সার্চ দিলে পাবে, সেই হিসেবে আমরা এখানে টাইটেল বসাবো, ডিসক্রিপশন দিব আর কিওয়ার্ড দিয়ে দিব, যে আমার কিওয়ার্ডগুলো এমন হইতে হবে যে ইউজাররা যেন সার্চ দিলেই পায়। বুঝা গেছে? তারপরে এখান থেকেও লিঙ্ক করতে পারি আমরা। মনে করেন এসইও দিয়ে আমি লিঙ্ক করব কোথায়, এই যে এইখানে ইনসার্ট। আমাদের কাজ না, ওরা যদি পোস্ট দেয় তাহলে তো ভালো, আমাদের দরকার নেই। আমাদের জাস্ট কাজ হবে যে প্রতিটা পোস্টে এসইও করা, এই টাইটেল ডিসক্রিপশন এগুলা বসানো, তারপরে প্রতিটা পেজে টাইটেল ডিসক্রিপশন কিওয়ার্ড বসানো, এগুলাই হচ্ছে আমাদের কাজ। আর ওরা পোস্ট এগুলা এমনিতেই রেডি রাখবে। বুঝে গেছে? এখানে আর কোনো প্রবলেম আছে? আচ্ছা, প্র্যাকটিস করে তারপর জানাবেন। আর আরেকটা জিনিস, এইখানে যেটা শো করাচ্ছে, ওই যে বলছিলাম না যে পেজে রিলেটেড ইউআরএল স্ট্রাকচার, যেটা বলে ইউআরএল স্ট্রাকচার রিলেটেড, ওইটা কাকে বলে? মানে একটা ডট স্ট্রাকচার। হ্যাঁ, ইউআরএল স্ট্রাকচার কাকে বলে? মানে এসইও রিলেটেড লিংক। মানে ডট কমেন্ট বল, যেটা পেজ বা আলতু ফালতু অনেক হচ্ছে থাকে না, যে বেশি মনে করেন যে আমার এই কন্টাক্ট আসের পেজ, কিন্তু এইখানে দেখাচ্ছে এইরকম অনেক কিছু দেখায় না, বোঝা যায় না যে আসলে আমি কোন পেজে আছি, এইরকম অনেক কিছু দেখায়, তাই না? তখন কিন্তু বোঝা যায় না যে আসলে আমি কন্টাক্ট আসের পেজে আছি। তো এই জিনিসটা অনেক সময় হয়ে থাকে, বায়ারেরও হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে চেঞ্জ করে দিব জিনিসটা। এইটা বলে হাইপার লিঙ্ক। এর নাম কি? হাইপার লিঙ্ক আপনার এই লিঙ্ক করা, আর এটা হচ্ছে পার্মা লিঙ্ক। কি বলে? হ্যাঁ, পার্মা লিঙ্ক। ঠিক আছে? এটা হচ্ছে পার্মা লিঙ্ক বলতে বোঝাচ্ছে আপনার ওয়েবসাইটের রিলেটেড একটা পোস্টের নাম। তখন এটা যদি চেঞ্জ করতে চান, এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারবেন। মনে করেন এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, ওকে করলে এটা নিয়ে নেবে। ঠিক আছে? যখন আমরা পাবলিশ করব এই পোস্টটা, তখন আবার কি করবো, এই যে ভিউ পোস্টে যাই, চলে আসছে না? কোথায় আছি আমরা? এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ আমরা চেঞ্জ করে দিছিলাম। তো এটা এইভাবেই তখন আসবে। ক্লিয়ার? এটা আবার বাসা থেকে ভালো করে দেখবেন, যদি সমস্যা হয় বলবেন। এনার সমস্যা আছে? এখন আপনাকে এই সফটওয়্যারটা নিয়ে যাই ইনস্টল করতে হবে, XAMPP। এটা থাকলে সুবিধা হবে, তাহলে এগুলা নিজেই করতে পারবেন। ঠিক আছে? আর আপনার ক্লাসটা এতদিন লাগতেছে এই জন্য যে 2 দিন ক্লাসটা দেওয়া হচ্ছে। যদি 3 দিন হইতো তাহলে আরো তাড়াতাড়ি আগাইতাম। ওই যে বিকালবেলা একটা বেস থাকে, কি ওইখানে 7 জন। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আপনার বাড়ির কাজ যেটা থাকবে সেটা, এটা তো নিয়ে যাবেন, ইনস্টল করবেন। আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে বাড়ির কাজ, কিওয়ার্ড রিসার্চ কি, মানে হচ্ছে আমাদের যেটা নেক্সট ক্লাস হবে এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এই কিওয়ার্ড রিসার্চটার উপরেই মার্কেট প্লেসে অনেক কাজ থাকে। কিওয়ার্ড রিসার্চটা দিয়েই আপনি মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো হচ্ছে নেক্সট আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্লাস থাকবে, ওই জন্য এটা একটু দেখবেন যে আসলে কিওয়ার্ড রিসার্চটা কি। ঠিক আছে? ভালো করে দেখে আসবেন।
আর হচ্ছে এগুলাও ভালো করে যেটা দিছি এগুলা সব কিছু দেখে আসবেন। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।